আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখা হচ্ছে আমাদের নতুন একটা ব্লগে। আর আজকের ব্লগে যাচ্ছি সিলেট। জাস্ট সুন্দর একটা জায়গা, তো সেখানে যাওয়ার জন্য তো কিছু কেনাকাটার প্রয়োজন, যার কারণে দোকান থেকে বেরিয়ে যাচ্ছি মার্কেটের দিকে। দেন কিছু কেনাকাটা করার পর যাবো সিলেট। আর এবারের সফরটা হবে রাত্রে, যার কারণে রাত্রেবেলায় বের হওয়া। দেন রেডি হলাম, রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছি দোকানের দিকে। দেন একটু পরে আমাদের গাড়িটা আসবে। দেন এবারে ট্যুরে আমরা প্রায় আমাদের দোকানের সব সদস্যরাই যাচ্ছে, আবার আশেপাশের কয়েকজন নিয়ে এবার যাচ্ছি। আর গাড়ি এসে পড়েছে অলরেডি, আর সবাই রেডি আছে ব্যাগ টেক নিয়ে, আমার মতো সবাই রেডি। দেন গাড়িও ছাইরা দিছে। সাইডের দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে। সারা রাত আমাদের সফর করতে হবে। দেন রাত কাটার পর শরীরটা টায়ার্ড, চা খেতে নামলাম ভৈরবে। আর টায়ার্ড শরীর নিয়ে এক জায়গায় বসে থেকে থেকে বোরিং লাগছিল। দেন চাটা অনেক মজার ছিল, ভালো লেগেছিল। আর সকাল হয়ে গেল, আমরা অবশেষে সিলেট এসে পৌঁছে গেলাম। এটা একটা পাম্প ছিল, এখানে আমাদের ব্রেক। দেন সিলেটের ভিতরে ঢুকে যাওয়ার পর দেখলাম সাইডের শক করা দৃশ্য, যা শক হয়ে গেছে। আমি এগুলা জীবনেও দেখি নাই, সিনেমা নাটকের ভিতরে দেখা এই প্রথম। তো আমি দেখছিলাম বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে মোটামুটি সব বোরিং কাইটে গেছে। রাত্রে যে ক্লান্তিটা ছিল সফরের, সব ক্লান্তি শেষ। দেন সিলেট এয়ারপোর্ট পড়ছে। আইফোনের ক্যামেরা হওয়ার কারণে, যার কারণে সিলেট এয়ারপোর্টের বিমানগুলো আপনাদেরকে জুম করে দেখাতে পারছি না, আমার চোখে দেখছি আমি। তো যাই হোক, অবশেষে আমাদের মূল জায়গায় এসে পড়ছি, ভোলাগঞ্জ সাদা পাথর, ওই জায়গায় আসছি। দেন একটু বিরতি, আমাদের খাওয়ার বিরতি এখন। দেন খাওয়া দেয় ইনশাল্লাহ বের হবো। এই যে প্লেটে প্লেটে বাইরে দিছে অলরেডি, কিন্তু খাবারটা তেমন মজার ছিল না। এই যে দেখেন ভিউ, এই যে সামনে যে কালো কালো যে আবাস দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পাহাড়। এত পরিমাণ ভালো লাগছে, ওই জায়গায় গেলে বোঝানো যাবে, এই ক্যামেরা তো কখনোই বোঝানো যাবো না তেমন। আর দৃশ্য জাস্ট অস্থির, ওই যে কাশ্মীর বললে যা হয় আর কি, ওইটাই আর কি। আর এই যে আমার সাথে আমার পার্টনার মিরাজ খান, উনিও ক্যামেরা করায় ব্যস্ত। আর এইসব জায়গায় এসে তো স্মৃতি ক্যামেরা বন্দি করবে সবাই, এটা স্বাভাবিক। আর এই যে দেখেন লোক, এটাকে আবার নদী ভেবে আপনারা ভুল করবেন না, এটা একটা জলাশয় বললেই চলে। কি সুন্দর যে দেখা যাচ্ছে। আর অবশেষে আমরা এসে পড়লাম একদম মূল গন্তব্যে, ভোলাগঞ্জ পাহাড়ের অনেক কাছাকাছি এসে পড়ছে। এখন আমাদের আরও ওইদিকে যাইতে হবে, পাহাড়ের সাদা পাথর স্থান, ওই জায়গায় যাইতে হবে আগে। দেন চলে আসলাম অনেক হাঁটাহাঁটির পর। আর পানিটা এত পরিষ্কার ছিল, বলার বাইরে। আর খুব স্রোত ছিল, আর পাথরগুলো খুব পিছলা ছিল। কেউ যদি কখনো এদিকে আসেন, অবশ্যই স্লাইড সাইপার পরে আসবেন, কারণ খুব পিছলা। আর আমাদের মতো অনেক লোক এসেছে এখানে দর্শন করার জন্য। জায়গাটা দেখার মতো একটা জায়গা, এত সুন্দর জায়গা। এই যে দেখেন, শুধু এক কালার পাথর না, অনেক রং বেরঙের পাথর। মনে হচ্ছে যে পাথরের রাজ্যে আমরা হারিয়ে গিয়েছি। আবার পাহাড় দেখা যাচ্ছে, জাস্ট অসাম। পাহাড়গুলো দেখে লাইফের ফার্স্ট এক্সপ্রেশন হয়েছে। আর এই যে অবশেষে আমরা পাহাড়টা দেখলাম, আমাদের আরেক জায়গায় যেতে হবে, জাফলং। তো সেখানে যাওয়ার জন্য আমরা আবার তৈরি হচ্ছি আমাদের গন্তব্যের দিকে যাওয়ার জন্য, যেখান থেকে আমরা নৌকায় করে এসেছিলাম। এই যে আমার মামাতো ভাইয়া অ্যান্ড মামার আসতো, ওরা কোথায় যেন হারিয়ে গেছে। এই যে পাথর স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি। এটা পাহাড়ের পাথর, পাহাড়ই দেখি নাই কখনো। এই যে দেখেন, আমি এখন ইন্ডিয়াতে আছি। দেন এটার ওপারে হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া লেখা আছে, আমি এখন ইন্ডিয়াতে আছি ভিসা ছাড়াই। আর এই যে দেখেন আমাদের সোনার বাংলাদেশ। আর এই যে অনেক গাড়ি আসছে আমাদের, শুধু আমরাই না, পুরো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে।
আর আমাদের গাড়ি অলরেডি ছাইড়া দিছে, আমরা এখন যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে। দেন জাফলংয়ে যায় দেখা যাবে। আর প্রতিমধ্যে আমরা পাইছি, মানে চা বাগান পাইলাম। দেন গাড়িটা থামায় আমাদের সব টিমমেট নেমেছে চা বাগান দেখার জন্য। জঙ্গলের মতো দেখতে লাগছে, বাট ভিতরে এটার আসল সৌন্দর্য, যা সৌন্দর্য এগুলো আর কি কখনো বাংলাদেশে অন্য কোনো জায়গায় পাওয়া যায় কিনা জানি না। সিলেটেই মনে হয় এটা, আরও কয়েক জেলায় হয়তো থাকতে পারে। এখানে প্রচণ্ড ঝোঁক ছিল। আপনারা কখনো যদি এখানে আসেন অবশ্যই লক্ষ্য রাখবেন, এদিকে অনেক সাপ আছে, ঝোঁক আছে, অনেক কিছু। আর মনে হচ্ছিল যে আমি এখন বাংলাদেশে না, আমি অন্য একটা রাজ্যে আছি, মনে করেন যে কাশ্মীরে আছি। ওই যে টিভিতে দেখতাম ছোটোকালে, এখনও দেখি মাঝে মধ্যে বিভিন্ন ব্লগাররা বিভিন্ন জায়গায় যায়, এইরকম লুক দেখা যায়। বাট চোখের সামনে যে এইরকম লুক দেখবো এটা কখনোই ভাবতে পারি না, ভাবার মতোই না। এত সুন্দর একটা জায়গা, পুরো সারি সারি আর সমানভাবে সবগুলো গাছ, কোনোটা বড় ছোট নাই, একদম সমান ভাগে। আর সাইডে টিলার মতো পাহাড় আছিল, এই যে মানে হারাই গেছি, চায়ের রাজ্যে হারাই গেছি মোট কথা। আর অবশেষে আমরা চা বাগান থেকে আমরা এখন এসেছি লন্ডনীয় শহর, যেটাকে লন্ডনীয় শহর বলা হয়। মূলত এটা হচ্ছে সিলেট শহর, এটাকে সবাই লন্ডনের শহর বলে, এখানের অনেকেই লন্ডনের প্রবাসী। আর অবশেষে আমরা চলে আসলাম খাবার খাইতে, মানে লাঞ্চ করতে দুপুরবেলা। খেয়ে দিয়ে আর বিশ্রাম করি নাই, দুই হাওরের মাঝখান দিয়ে বয়ে চলা পথ দিয়ে আমরা মানে অগ্রসর হচ্ছিলাম জাফলংয়ের দিকে। সেটা অনেক বড় স্পট, ওইটাও ঘুরে দেখতে হবে। এই যে দেখেন একটা লোক, মানে বলে মানে ভাষায় প্রকাশ করা যায়। বিস্তীর্ণ মাঠ, অ্যান্ড মাঠের ওই পারে হচ্ছে পাহাড়। বাট এই পাহাড়টা হয়তো বাংলাদেশের না, এটা হচ্ছে মনে হয় ইন্ডিয়ার, যেটা মনে হচ্ছে দেখে। এত বিশাল পাহাড় ভাই জীবনেও দেখি নাই। আর অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল যে মানে গাড়ি থামায় এই মাঠ বরাবরই মানে দৌড় দেই সেই পাহাড়ের দিকে, এত ভালো লাগছিল নিজের কাছে। আর দেন ওইখানে যাইতে যেতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল, আর বিকেলের মুহূর্তটাও দেখতে অনেক ভালো লাগছিল। শুনশান, মানে পাশে কোনো ঘনবসতি নাই। আর অবশেষে পাহাড় দেখতে দেখতে আমরা চলে আসলাম জাফলং। এখানে অনেক মানুষের ভিড় দেখতেছিলাম, মানে দিনের শেষ বেলা হওয়া সত্ত্বেও আমাদের মতো যারা দেরি করছে এখানে আসতে তাদেরকে আমরা পাইছি। আর এই যে সরু রাস্তা ধরে মানে সবাই চলে আসছে আর আমরা যাচ্ছি, সময় বেশি একটা পাই নাই। দেখা যাক কি দেখতে পারি আমরা সেখানে গিয়ে। আর বিকালের এই লোক, অস্থির লোক, সূর্য মামা নিভে গেছে। আর এই যে পাথর, ভোলাগঞ্জ তো সাদা পাথর, এখানে সাদা পাথর আছে, কালো পাথরের সংখ্যা একটু বেশি দেখলাম। আর এই যে দেখেন পাহাড়, ওখানে গিয়ে তো পাহাড়ের তেমন কাছাকাছি যাইতে পারি নাই, বাট এখানে একদম কাছাকাছি আসতে পেরেছি, পাহাড়গুলো একদম নিজের চোখে দেখতে পারছি। অনেক ভালো লাগছিল নিজের কাছে। সবাই চলে যাচ্ছিল, শুনশান, আস্তে আস্তে যে বেড়ে যাবে তেমনটা ছিল না, কারণ ওইখানে অল টাইম মানুষ থাকে যতক্ষণ না পর্যন্ত সন্ধ্যা না হয়। আর আমরা নৌকা ভাড়া করলাম, নৌকার ভাড়া মানে রিজার্ভ নিল প্রায় 600 টাকা, কিন্তু কিছু করার নাই, আমাদের ঝর্ণায় যেতে হবে। সো এই যে দেখেন, মানে কি বলবো, মানে বলার কোনো ভাষা নাই। এত সুন্দর এক্সপেরিমেন্ট লাইফের এই প্রথম। আসলে ঘুরতে না আসলে কখনো বুঝাই যায় না যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর। আর পানির রংটা দেখছেন, পুরাই সবুজ কালার, অন্যরকম কালার। এগুলো পানি সচরাচর আমরা পচা পানি বলে করি, মানে আমরা আশেপাশে দেখি মাঝে মধ্যে অনেক পুকুরে সবুজ পানি থাকে, কিন্তু এগুলো অনেক ফ্রেশ পানি, মেঘালয়ের পানি। এগুলো ডিরেক্ট ভারত থেকে আসছে। পানির নিচে তাকাইলে নিচেও দেখা যাচ্ছে কি আছে না আছে। আর পাহাড়ের একদম কাছাকাছি যখন আসতে পেরেছে, অনেক নিজের কাছে অনেক ভালো লাগছে। দেন পাহাড়ে উঠার নিয়ত জেগেছে, যাব। এই কত স্রোত,
মানে অল্প একটু পানি হওয়া সত্ত্বেও মানে নদীতে যেরকম স্রোত থাকে না, এখানে তার চেয়ে বেশি স্রোত। মনে হচ্ছে যে আমাদের সাইড দিয়ে কোনো স্টিমারই মাত্রই চলে গেল। আর যাত্রা শেষ হলো, নৌকা যাত্রা। এখন আমরা যাচ্ছি পাহাড়ের একদম নিকটবর্তী, অর্থাৎ ঝর্ণার কাছাকাছি। আর এই যে ঝর্ণায় পানি অল্প, আর এই যে পাহাড়, আর এই যে ঝর্ণা, অল্প অল্প পানি পড়ছে। এই পানিতেই সবাইকে ডুব দিচ্ছে, আমরাও ডুব দিব, মানে গোসল করবো। কারণ এরকম এক্সপেরিমেন্ট কখনো নেওয়া হয়নি, ঝর্ণায় কখনো গোসল করি না। আপনাদেরকে একটা ব্যাপার বলতে ভুলেই গিয়েছিলাম, আজকে আমি পাহাড়ে উঠেছি। এই যে দেখতেছেন সবচেয়ে উঁচুতায় আমি উঠেছি, বাট ওটা আপনাদেরকে দেখাতে পারি নাই, কারণ পকেটে চেন ছিল না, যার কারণে এই ফোন নিয়ে আর ক্যামেরা করতে পারি না। রাত হয়ে গেছে, আর এই যে লাইটগুলো দেখতেছেন, এটা কিন্তু ভারতের সাম্রাজ্য। হ্যাঁ আফসোস, মানে পাহাড়ে উঠছে আপনাদেরকে দেখাইতেই পারি নাই। যাক, কিছু করার নাই, ব্যাপার না। আমরা গাড়িতে এসে পড়েছি, গাড়ি অলরেডি ছেড়ে দিচ্ছে। আমরা এখন চলে যাব টাঙ্গাইল। সিলেটে কখনো কেউ ঘুরতে আসলে কখনোই একদিনের জন্য আসবেন না, তাহলে হয়রান হবেন ঠিকই, কিন্তু ঘুরে দেখা হবে না অনেক কিছু। এই যে দেখেন মাজারে আসছে অবশেষে, এই যে মাজারের পন্থা অবলম্বন করতে হবে, ওদের নিয়ম নীতি উল্টা করে নামে জীবনের এই প্রথম দেখলাম। ক্যামেরা করতে ভয় লাগছিল, না জানি কেউ কিছু বলে ফেলে। এই যে যত সব পাগল এইখানে আসছে, আমার এখানে যে একদমই মোটেও ভালো লাগে নাই। এটা নাকি একটা ঘোরার একটা স্পেস। আর আমরা অবশেষে রাত্রে খাওয়া দাওয়া শেষ করলাম, ঘুম থেকে উঠে দেখি আমরা গাজীপুর আছে। আর গাজীপুর এত সুন্দর একটা জায়গায় আসছিলাম, সকালবেলা দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগছিল, কুয়াশাচ্ছন্ন একটা জায়গা। দেন আমরা টাঙ্গাইলে এসে পড়লাম, আর সবাইকে জানাই আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। এটা মিনি ব্লগ ছিল, অনেক কিছু আপনাদেরকে দেখাইতে পারি নাই, কিছু করার নাই, ফোনের ব্যাটারি চার্জ অনেক অল্প, যার কারণে সব শর্ট নিতে পারি নাই। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। এই যে এটা কিন্তু চা গাছ নিয়ে আসছে আমার মামা হাতে করে, এটা নিয়ে কোনো একটা নতুন একটা এক্সপেরিমেন্ট নিবে। তো যাই হোক, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।